জঙ্গি আস্তানা সন্দেহে নেত্রকোনা সদর উপজেলায় একটি মাছের খামার ঘিরে রেখেছে পুলিশ। বিকেল 4টা থেকে উপজেলার কাইলাটি ইউনিয়নের ভাষাপাড়া গ্রামে মাছের খামারটি ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ জানিয়েছে, সদর উপজেলায় মাছের খামারের ভেতরে ওই বাড়িটি প্রফেসর আব্দুল মান্নানের। গ্রামের নির্জন স্থানের এই বাড়িটি ভাড়া নিয়ে প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে গড়ে তুলেছিল জঙ্গিরা। অভিযানে এ পর্যন্ত একটি ভারতীয় পিস্তল, 17 রাউন্ড গুলি এবং একটি ডামি AK-47 বন্দুক উদ্ধার করা হয়েছে। বাড়ির ভিতরে বোমা থাকতে পারে ধারণায় ময়মনসিংহ থেকে বম্ব ডিসপোজাল টিম যাচ্ছে ঘটনাস্থলে। স্থানীয় লোকজন জানান, বাড়িটিতে মহিলা ও শিশু রয়েছে। নেত্রকোনা সদরে কোথাও একটা জঙ্গি আস্তানা বা জঙ্গির প্রশিক্ষণের একটা কেন্দ্র রয়েছে, এরকম একটা প্রাথমিক তথ্য পাই। তার ভিত্তিতে আমাদের যে সদর থানার পুলিশ সদস্যরা তারা অভিযান পরিচালনা করে। একটি বিদেশি পিস্তল, 17 রাউন্ড গুলি, তাজা গুলি, ওয়াকি টকি এবং এরকম বিভিন্ন ধরনের একটা প্রশিক্ষণে যা যা লাগে প্রতিটা আইটেমই আমরা এখানে মোটামুটি পাই। দেখলে মনে হয় যে এখানে কোনো প্রশিক্ষণ বা কোনো ধরনের কার্যক্রম চলমান ছিল। নেত্রকোনার জঙ্গি আস্তানা ঘিরে অভিযানের সবশেষ খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী রাকিবুল ইসলাম লিমন। সেখানকার সবশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন এবং সেই সঙ্গে সেখানে কি কি ধরনের আলামত পাওয়া গেছে সেটাও জানাবেন। নেত্রকোনা সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের বাসাপাড়া গ্রামে বিকেল থেকে পুলিশ অভিযান পরিচালনা করেছে। এখানে একটি বিদেশি পিস্তল, 17 রাউন্ড তাজা গুলি এবং প্রশিক্ষণের জন্য খেলনা AK-47 সহ প্রশিক্ষণের জন্য বিভিন্ন সরঞ্জাম, জিহাদি বই সহ উদ্ধার করেছে। তো আমরা এই মুহূর্তে আমাদের সাথে আছেন নেত্রকোনার জেলা প্রশাসক ফয়েজ আহমেদ। ওনার কাছে জানবো আসলে আপনারা কি ধরনের এখানে উদ্ধার করেছেন, এই বিষয়টা যদি। এখানে আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারি যে নেত্রকোনা সদরে কোথাও জঙ্গি আস্তানা এবং কিছু রয়েছে। তার ভিত্তিতে আমরা গতকালকে থেকে অভিযান পরিচালনা করি। আজকে সকালবেলা কয়েকটা জায়গায় অভিযান পরিচালনা করে সর্বশেষ এই বাড়িটিতে আসি। তো এখানে এসে আমরা যেটা দেখতে পাই যে একটা বিছানার নিচে তল্লাশি করে রাজীবের নিচে এখানে একটি বিদেশি পিস্তল সহ 17 রাউন্ড গুলি এবং দুটো ম্যাগজিন উদ্ধার করি। এর ভিত্তিতে আমরা আরো বেশি তল্লাশি চালাই। তল্লাশিতে দোতলাতে এসে দেখি যে এখানে একটা জঙ্গি আস্তানার জন্য একটা ট্রেনিং সেন্টার, প্রশিক্ষণ কেন্দ্র। সেখানে ওয়াকি টকি, খেলনা পিস্তল, খেলনা AK-47 সহ অন্যান্য জায়গায় হ্যান্ডকাপ এবং টার্গেট যেটাকে লক্ষ্য করে গুলি প্র্যাকটিস করে ইম্প্রুভ করার জন্য বিষয়গুলো থেকে সেগুলো, ল্যাপটপ, একাধিক মোবাইল, জিহাদি বই, এগুলো দেখতে পাই। এবং আমরা আশঙ্কা করছি এখানে বোমাও থাকতে পারে। তাদেরকে খবর দিয়েছি, তদন্ত করে রেখেছি। তারা আসছে, চূড়ান্ত অভিযান পরিচালনা করে আমরা আপনাদেরকে বলতে পারবো এখানে আরো কি কি রয়েছে এবং এর সাথে কারা কারা জড়িত। নেত্রকোনা পুলিশ সুপার মহোদয় বলছিলেন যে এখানে আসলে জঙ্গিদের প্রশিক্ষণ ক্যাম্প হিসেবেই তারা এটা ব্যবহার করছিল। এবং এখানে স্থানীয় মেম্বার আনোয়ার হোসেন জানিয়েছেন এটা আসলে নিরিবিলি জায়গা, এখানে আসলে জনমানব শূন্য। আর বাড়ির মালিক আব্দুল মান্নান, উনি ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা কাজে জড়িত হয়েছে। তো পুলিশ এখানে বাড়িটি কর্ডন করে রেখেছে। পরবর্তীতে আমরা আরো বিস্তারিত। লিমন, একটা প্রশ্ন ছিল আপনার কাছে যে এখানে কোন জঙ্গি সংগঠন আস্তানা গেড়েছে সেই সম্পর্কে কোনো তথ্য পাওয়া গেছে কিনা? আসলে পুলিশ অভিযানের আগেই এখানে যারা ছিল তারা পালিয়ে গিয়েছে। পুলিশ কাউকে এখানে আটক করতে পারেনি। এখানে যারা ছিল তারা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদেরকে আটক করার জন্য প্রশাসন চেষ্টা চালাচ্ছে। যদি তারা পায় তাহলে আমরা পরবর্তীতে জানাতে পারবো। ধন্যবাদ লিমন। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার।